আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে শুনতে চাই ইসলামিক শরিয়ার আসলে মূল অবজেক্টিভ বা উদ্দেশ্যগুলো কি সেই বিষয়ে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে শরিয়ার মূল অবজেক্টিভ বা শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, মানুষের ইজ্জত সম্ভ্রম, মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের বংশ পরম্পরা সেটিকে নিশ্চিত করা। এবং এই শরিয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য এর বৈশিষ্ট্য হচ্ছে শরিয়া খুবই বাস্তবসম্মত। যেটি বাস্তব সেটি শরিয়া, যেটি অবাস্তব সেটি শরিয়া নয়, এবং সেটি সুস্পষ্ট। এবং শরিয়ার বিধিবিধান হচ্ছে সার্বজনীন, কোনো দেশ কেন্দ্রিক নয়, কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠী কেন্দ্রিক নয়। সমগ্র মানবতার জন্য বিশ্বজনীন আইন হচ্ছে শরিয়ার আইন। এবং শরিয়া হচ্ছে একটি সামগ্রিক, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে শরিয়ার দিক নির্দেশনা নেই। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ান লিকুল্লি শাই, আপনার যে কিতাব দিয়েছি সব কিছু বর্ণনা আমি সেখানে দিয়েছি। মা ফররাদনা ফিল কিতাব মিন শাই, কোনো কিছু বর্ণনা না করে আমি ছেড়ে দেয়নি। এবং শরিয়ার বিধিবিধান হচ্ছে খুবই মানবিক এবং বিজ্ঞানসম্মত, সহজ সরল। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন কোনো কঠিন নেই, জটিলতা নেই যেটি মানুষের জন্য করাটা দুঃসাধ্য, এমন কোন বিধিবিধান কিন্তু শরীয়তে নেই। এবং শরিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শরিয়া অপরিবর্তনশীল। কোনো এটাকে পরিবর্ধন, সংযোজন, বিয়োজনের কোনো সম্ভাবনা নেই। এবং এই শরিয়া যেটি সহজ সরল, সামগ্রিক, সার্বজনীন, বাস্তবসম্মত, এবং সেটি কিয়ামত পর্যন্ত সকল যুগে, সকল কালে, সকল সমাজের সাথে সংগতিপূর্ণ এই শরিয়া। এবং আমরা দেখছি যে সারা পৃথিবীতে যত ভালো আইন আছে, সেটা মুসলিম দেশ বলেন, অমুসলিম দেশ বলেন, এর সবটি হচ্ছে শরিয়া। সেই জন্য একটি প্রতিবেদন একবার আসছিল, আমরা একাধিকবার বলছিলাম আগেও, যে কোরআন হাদিস বা শরিয়া কোথায় বেশি প্রতিফলিত হয়। অত্যন্ত বিস্ময়কর হলেও সত্য যে সেখানে রিপোর্টে বলা হচ্ছে শরিয়া সবচেয়ে যেখানে প্রতিফলিত হয় সেসব দেশের মধ্যে 1 থেকে 35টি রাষ্ট্রের মধ্যে একটি মুসলিম রাষ্ট্র নেই। অর্থাৎ ইউরোপ বা আমেরিকা, সেখানে শরিয়া আছে, ইসলাম আছে, মুসলিম নেই। আর আমাদের দেশগুলোতে আমরা আমরা মুসলিম আছি কিন্তু শরিয়া বা ইসলাম সেখানে। কিভাবে সেটি? যেমন দেখুন, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়া, শিক্ষা সেটি ইসলামিক বিষয়, মানুষের অধিকার সেটি ইসলামের বিষয়, সত্য কথা বলা সেটি শরিয়ার বিষয়, মানুষকে না ঠকানো, প্রতারণা না করা শরিয়ার বিষয়, মজুতদারির মাধ্যমে মানুষের কৃত্রিম দোষ সৃষ্টি করে মানুষের মাঝে নাবিশ্বাস সৃষ্টি করা শরিয়ার বিষয়। অথচ সেগুলো আছে সেখানে, কিন্তু হয়তোবা ইসলামী শরিয়ার নামে সেটি নেই। এবং আমাদের দেশেও আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও আমরা দেখি যে আমাদের বেশিরভাগ বিধিবিধান সব শরিয়া। এই যে মাদককে না বলুন, এটি কার স্লোগান? শরিয়ার স্লোগান। এবং কোন মেয়েদের তাদের চরিত্র, তাদের ইজ্জত সম্ভ্রমের উপর আঘাত হানা, সেটি একটি মারাত্মক অপরাধ, তো সেটিও তো একটা শরিয়ার বিষয়। এমনকি এই যে মজুতদারি বা প্রতারণামূলক কেউ কোন ধরনের ব্যবসা যাতে না করে সেটার রুলস সেটি শরিয়ার বিষয়। আজকে যে নিরাপদ সম্পর্কের কথা বলা হয় সারা পৃথিবীতে, অর্থাৎ এইডস থেকে বাঁচার জন্য আজকে চারিত্রিক সৌন্দর্যের কথা বলা হয়, সেটি তো শরিয়ার বিষয়। এবং আমরা শরিয়ার সৌন্দর্য নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম শেখ, আর শরিয়ার অবজেক্টিভস, লক্ষ্য উদ্দেশ্য নিয়েও আপনার কাছ থেকে শুনলাম। শরিয়া মানলে এটা আদতে আমাদের উপরে চাপিয়ে দেওয়া কোনো ইস্যু, নাকি এটা আমাদের জন্যই কল্যাণকর হবে, এই বিষয়ে যদি আপনি নোটে কিছু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে শরিয়া মানে এমন কোন নতুন বিষয় নয় যে শরিয়া আসা মানে সবকিছু পাল্টে যাবে, কি যেন এক আসছে সবকিছু যেন আমাদের জন্য নতুন হয়ে যাবে, সেটি শরিয়া নয়। বরং যা কিছু আছে এই পৃথিবীতে, যা কিছু ভালো প্রায় হচ্ছে শরিয়া। যেমন এই যে দেখুন, বিচার ব্যবস্থা থাকতে হবে, এটা কার নির্দেশ? আল্লাহ তাআলা। সোশ্যাল জাস্টিস নিশ্চিত করার জন্যই আমি সমস্ত নবীদের পাঠিয়েছি। এই যে সংসদ আছে, প্রতিটা রাষ্ট্রের সংসদ, এটি শরিয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমরুহুম বাইনহুম শুরা, যে তোমরা সমস্ত কাজ পরামর্শ ভিত্তিক চালাবে। এই যে নির্বাহী বিভাগ আমরা যেটা বলে থাকি, এটা শরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, কোরআনে আছে যে তোমাদের দায়িত্বশীল যে হবে তাকে অবশ্যই তোমাদের মানতে হবে। এই যে আমরা যে উত্তরাধিকার আইন,
আমাদের দেশে, এই যে আমরা কোনো মানুষ যখন মারা যায় তার সম্পদটা বন্টনের যে নীতিমালা যেটি আছে, এটি হচ্ছে শরিয়া। এভাবে আমাদের যা কিছু ভালো, এমনকি সারা পৃথিবীর শরিয়া স্লোগান দিয়ে যাচ্ছে, মাদককে না বলুন শরিয়া স্লোগান, মাতৃদুগ্ধ দিবসের যে কথা বলা হয় শরিয়া স্লোগান, এবং এই শরিয়া মানলে আমাদের ফায়দা। এবং সারা পৃথিবী কিন্তু আজকে শরিয়ার কথা বলছে, তবে ইসলামী শরিয়ার নামে সে বলছে না, যা শুধু কপিরাইট করছে সমস্ত ভালো বিধান, সেটি পরিবেশের আইন বলেন, সেই সংসদ বিষয়ক আইন বলেন, মানবাধিকারের কথা বলেন, আজকে নারীদের ক্ষমতায়নের কথা বলেন, অর্থাৎ যত ইতিবাচক জিনিস আছে, এমনকি ফৌজদারি বিধি, এই যে কোনো মানুষ মেয়েকে যখন ধর্ষণ করা হয় এর শাস্তি, তাকে পুরস্কার করা হয়, তাকে শাস্তি দেওয়া হয়, এই শাস্তি, এটা যে একটা অপরাধ, সেটা কিন্তু শরিয়ার বিষয়। কোনো মানুষ যদি হত্যা করা হয়, তার পরিবর্তে যে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট, যেটাকে মৃত্যুদণ্ড, এটাও তো শরিয়ার বিষয়। এমনকি অর্থনৈতিক যত বিধিবিধান আছে সবগুলো শরিয়ার বিষয়। সুতরাং আমরা বলতে চাই যে শরিয়া মানে এমনটি না যে আমার যে ব্যবস্থা আছে সব কি হয়ে যাবে, একেবারে বিলুপ্ত হয়ে নতুন এক আইডিয়া নিয়ে আসবে, যা আমরা চিনবো না, যা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা লাগবে, যা আমাদের কাছে একদম অভিনব হবে। এটি একটি অলিভ মিথ্যাচার ছাড়া কিছু না। শরিয়া হচ্ছে আজকে সারা পৃথিবীর যত ভালো আইন, 80%, এমনকি 90% আইন হচ্ছে শরিয়া থেকে, এটি তাওরাত থেকে, সেটা ইনজিল থেকে, সেটা কোরআন থেকে। সুতরাং শরিয়া হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত বিধিবিধান, যেটি সার্বজনীন, যেটি আন্তর্জাতিক, এবং যেখান থেকে আজকে যে গ্লোবালাইজেশনের কথা বলে, এই গ্লোবালাইজেশন কিন্তু শরিয়া থেকে সেটি নেয়। রাইট। এবং আমাদের সবকিছু ভালো আইন হচ্ছে শরিয়া, এবং যা কিছু নেতিবাচক, মানব শ্রেষ্ঠ এবং আমাদের মন মস্তিষ্ক প্রসূত, যা অনেক সময় ধারণা কেন্দ্রিক হয়, অবাস্তব হয়, কারোর জন্য ভালো হয়, কারোর জন্য অমঙ্গল হয়, সেই জন্যই শরিয়ার বিধিবিধান। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। চমৎকার আলোচনা করেছেন, শরিয়ার বিউটি, লক্ষ্য উদ্দেশ্য এবং শরিয়ার বাস্তবতা নিয়ে কথা বলেছেন। জাযাকুমুল্লাহ খায়রান।